হ্যালো কমান্ডোজ, ওয়েলকাম টু সিবিসি অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসটি স্পেশালি তাদের জন্য যারা ক্লাস 12 অর্থাৎ 2025-এ এইচএস দিচ্ছ। WBCHSCর যে এইচএস এক্সামিনেশন 2025-এ হতে চলেছে সেটি হচ্ছে লাস্ট এক্সাম। এরপর থেকে তো সেমিস্টার সিস্টেম তোমরা জানোই যে শুরু হয়ে গেছে এবছর থেকে। তো এবছরে যারা এইচএসে ইয়ারলি লাস্ট এক্সামিনেশন দিচ্ছ তাদের জন্য এটা একটা স্পেশাল ক্লাস, এবং এই ক্লাসে আমরা বেশ কিছু এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এবং আশা করছি তোমাদের প্রিপারেশন প্রস্তুতিতে আমি খুব সাহায্য করতে পারবো এবং তোমার স্কোর বায়োলজিতে 90+ তুলে আনতে পারবো। তো শুরু করছি আজকের ক্লাস। তো চলো দেখে নেওয়া যাক প্রথম 10টি প্রশ্নের উত্তর কি হবে। প্রথম প্রশ্ন বলেছে যে মিওসিস ব্যতিরেখে মানে ছাড়া রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে? অপশন এ অ্যাপোগেমি, অপশন বি অ্যাপোস্পোরি, অপশন সি পার্থেনোকার্পি, অপশন ডি পার্থেনোজেনেসিস। তো মনে রাখবে, মিওসিস ছাড়া রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ তৈরি করছি। তাহলে মিওসিস ব্যতিরেকে আমরা সেখানে রেণুধর উদ্ভিদ রয়েছে, সেখান থেকে সরাসরি আমরা লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করছি, অর্থাৎ সেখানে আমরা স্পোর উৎপাদন করছি না, সরাসরি লিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু স্পোর উৎপাদন হচ্ছে না, সেই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাপোস্পোরি। কি করে মনে রাখবে? অ্যাপো মানে হচ্ছে বাদ, তাহলে অ্যাপোগ্যামি মানে গ্যামেট উৎপাদন ছাড়া, অ্যাপোস্পোরি মানে স্পোর উৎপাদন ছাড়া, আর পার্থেনোকার্পি মানে তো তোমরা জানোই, পার্থেনোকার্পি মানে অক্সিন হরমোন প্রয়োগ করে কোনো নিষেক ছাড়াই ফুলকে ফলে পরিণত করা। আর পার্থেনোজেনেসিস বা অপুংজনি দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে, যেখানে আমরা দেখেছি যে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি জীব সৃষ্টি হয়, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মৌমাছি, বোলতা, এগুলো। 2 নম্বর প্রশ্ন, তোমরা প্রথমে প্রশ্নটা দেখবে বোর্ডে, তারপর কমেন্টে অ্যান্সার করে দেবে, তারপর আমার উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নেবে। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন হলো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন হলো অপশন এ অ্যাড্রিনালিন, অপশন বি ইনসুলিন, অপশন সি অক্সিটোসিন, অপশন ডি ভেসোপ্রেসিন। তো প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অক্সিটোসিন। অক্সিটোসিন কি করে না, অক্সিটোসিন জরায়ুর পেশির সংকোচন ঘটিয়ে যোনিপথকে প্রসারিত করে। 3 নম্বর প্রশ্ন, কোনটি গর্ভ নিরোধক বাধাদায়ক পদ্ধতি? অপশন এ শুক্রাণুনাশক জেলি, অপশন বি আইইউসিডি, অপশন সি ডায়াফ্রাম, অপশন ডি গর্ভ নিরোধক বড়ি। দেখো প্রশ্নতে 4টি অপশনই কিন্তু গর্ভ নিরোধক পদ্ধতি। প্রশ্নতে বলেছে কোনটি গর্ভ নিরোধক বাধাদায়ক পদ্ধতি, এইটাকে একটু হাইলাইট করতে হবে, বুঝতে হবে যে বাধা দান করছে এখানে কোন পদ্ধতিটি। অপশন এ শুক্রাণুনাশক জেলি, না শুক্রাণুনাশক জেলি তো শুক্রাণুকে ধ্বংস করে দিচ্ছে, মানে এখানে বাধাদায়ক মানে হচ্ছে সেখানে আমরা দেখবো যে শুক্রাণু বা ডিম্বাণু কারুর কোনো ক্ষতি হবে না, তাকে নষ্ট করবে না, কিন্তু তা সত্ত্বেও আমরা নিষেধ হবে না দেখবো। অপশন এ শুক্রাণুনাশক জেলি, অপশন বি আইইউসিডি, অপশন সি ডায়াফ্রাম, অপশন ডি গর্ভ নিরোধক বড়ি। তো দেখো শুক্রাণুনাশক জেলি হবে না, আইইউসিডি হবে না, গর্ভ নিরোধক বড়ি হবে না, সঠিক উত্তর হচ্ছে ডায়াফ্রাম। যেমন ডায়াফ্রাম মহিলাদের ইউজ করা হয়, এছাড়া কন্ডোম পুরুষদের ক্ষেত্রে ইউজ করা হয়, যেগুলো কিন্তু বাধা দান করে, সেখানে শুক্রাণু বা ডিম্বাণু নষ্ট হয়ে যায় না, সেখানে শুক্রাণু এবং ডিম্বাণুকে কাছাকাছি বা একদম নিষেক ঘটতে বাধা দেয়। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, যখন একই জনিত্রী দেহে মানে একটাই জীব দেহে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় তাকে বলে? অপশন এ আইসোগ্যামি, অপশন বি উগ্যামি, অপশন সি এন্ডোগ্যামি, অপশন ডি অটোগ্যামি। অর্থাৎ একই দেহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে, তাকে কি বলে? এবং আইসোগ্যামি মানে হচ্ছে তো যখন গ্যামেট দুটো একই রকমের হবে। উগ্যামি মানে হচ্ছে যখন গ্যামেট দুটো একটা তোমার শুক্রাণুটার আকারে ক্ষুদ্র এবং সচল এবং ডিম্বাণুটা আকারে বড় এবং নিশ্চল হবে। অপশন সি ইজ কারেক্ট, এন্ডোগ্যামি। এন্ডোগ্যামি, এন্ডো মানে কি ভিতরে, গ্যামি মানে উৎপন্ন হচ্ছে গ্যামেট, তাহলে যখন একই দেহের মধ্যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় তখন তাকে বলে এন্ডোগ্যামি। তোমরা একটা এক্সাম্পল দাও কমেন্ট সেকশনে যে এন্ডোগ্যামি অর্থাৎ একই জীবদেহের মধ্যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এমন একটা প্রাণীর নাম তোমরা আমাকে এখানে কমেন্ট করে জানাও। 5 নম্বর প্রশ্ন, পলিজেনিক উত্তরাধিকার বা যেটাকে ইংরেজিতে বলে পলিজেনিক ইনহেরিটেন্স
এর একটি উদাহরণ হলো অপশন এ মানুষের গাত্রবর্ণ, অপশন বি সিকল সেল অ্যানিমিয়া, অপশন সি এবিও গ্রুপ, অপশন ডি সিস্টিক ফাইব্রোসিস। তো ফার্স্ট জানতে হবে যে পলিজেনিক উত্তরাধিকার বা পলিজেনিক ইনহেরিটেন্স মানে এটা কি। এটার মানে হচ্ছে যখন কোনো বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশন এ মানুষের গাত্রবর্ণ, অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, কারণ আমরা জানি মানুষের গাত্রবর্ণ 20 থেকে 30টি জিন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়, সেই জন্য এটা হচ্ছে মানুষের গাত্রবর্ণ হচ্ছে একটি পলিজেনিক উত্তরাধিকার। এবং এই পলিজেনিক উত্তরাধিকারের অপোজিট হচ্ছে আমরা জানি প্লিওট্রফি, সেখানে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে চারগাফের সূত্রটি হলো, বিজ্ঞানী চারগাফ যে সূত্রটি দিয়েছিলেন সেটি কি। অপশন এ জি ইকুয়ালস টু টি, অর্থাৎ গুয়ানিন সমান হচ্ছে থাইমিন। অপশন বি, বা এখানে আমি ধরো বি বলেছে অ্যাডেনিন ইকুয়ালস টু সাইটোসিন, মানেটা কি, মানে যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো সাইটোসিন থাকবে, থাইমিন থাকবে একটা ডিএনএ তে। বি বলছে যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো তোমার মানে সাইটোসিন থাকবে। অপশন সি বলছে এ প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি। অপশন ডি বলছে এ প্লাস টি বাই জি প্লাস সি ইকুয়ালস টু 1। দেখো ব্যাপারটা, চারগাফ বলেছিলেন যে একটা ডিএনএ তে যতগুলো পিউরিন থাকবে ততগুলো পিরিমিডিন বেস থাকবে। আর পিউরিন মানে আমরা জানি অ্যাডেনিন এবং গুয়ানিন, পিরিমিডিন মানে আমরা জানি থাইমিন এবং সাইটোসিন। তাহলে অপশন সি ইজ কারেক্ট। এই দুটি হচ্ছে অ্যাডেনিন প্লাস গুয়ানিন, এই দুটি হচ্ছে পিউরিন বেস, আর থাইমিন প্লাস সাইটোসিন এই দুটি হচ্ছে পিরিমিডিন বেস। তার মানে যতগুলো পিউরিন আছে তাহলে অ্যাডেনিন আর গুয়ানিনের সংখ্যা মোট যত হবে, মানে পিউরিন সংখ্যা ততগুলোই পিরিমিডিন থাকবে, থাইমিন এবং সাইটোসিনের মোট যে সংখ্যা হবে সেটা। 7 নম্বর প্রশ্ন, ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত মানুষের ক্যারিওটাইপ। ক্লাইনফেল্টার সিনড্রোম হয় জেনারেলি পুরুষদের ক্ষেত্রে, এবং সেখানে আমরা দেখতে পাই যে তোমার এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি ঘটে। ট্রাইজোমি কি তোমরা যদি এখনো পর্যন্ত না জেনে থাকো, আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, সেটি হচ্ছে যে অ্যানিউপ্লয়েডি, থাম্বনেলে দেখতে হবে যে অ্যানিউপ্লয়েড লেখা রয়েছে, সেখানে হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, ট্রাইজোমি, মোনোজোমি, নালিজোমি একদম ডিটেলস আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে অবশ্যই ওটা দেখতে পারো, তাহলে এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি ঘটে, তাহলে পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি মানে কিরকম হবে, এক্স এক্স ওয়াই, এবং তাহলে যেহেতু এক্স এক্স ওয়াই হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা একটা বেড়ে যাচ্ছে, তাহলে 47। অপশন এ ইজ কারেক্ট। 47 মানে তো মোট ক্রোমোজোম হবে 47, এবং সেখানে এক্স এক্স ওয়াই দেখা যাবে। এবং বি বলেছে 45x, এটাও একটা রোগে দেখা যায় যেখানে ক্রোমোজোম সংখ্যা একটা কমে যায়, এবং এটাকে বলা হয় যখন কমে যাবে তখন এটাকে বলে মোনোজোমি, এবং এটার উদাহরণ হচ্ছে টার্নার সিনড্রোম। এটা জেনারেলি মহিলাদের দেখা যায়, জেনেটিক ডিসঅর্ডার অবশ্যই। 8 নম্বর প্রশ্ন, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির, অপশন এ ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ, অপশন বি পুরাতত্ত্ব ঘটিত প্রমাণ, অপশন সি নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ, অপশন ডি কোনোটি নয়। দেখো, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এটা পূর্বপুরুষদের দেহে সক্রিয় ছিল, কিন্তু দীর্ঘদিন সেলুলোজ জাতীয় কাঁচা খাবার না গ্রহণ করার ফলে ওটা কি হয়ে গেছে, ওটা তোমার আর কার্যকারিতা ঠিকমতো দেখায় না। সেই জন্য এই মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। 9 নম্বর প্রশ্ন, কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত। ম্যাটারনাল অ্যান্টিবডি মানে হচ্ছে যেটা মাতৃদেহে উৎপন্ন হয়। অপশন এ আইজিডি, ইমিউনোগ্লোবিন ডি, অপশন বি আইজিই, ইমিউনোগ্লোবিন ই, অপশন সি আইজিএ, অপশন ডি আইজিজি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আইজিজি। কেন ম্যাটারনাল বলছি না, এই একমাত্র আইজিজি এই অ্যান্টিবডিটাই মাতৃদেহ থেকে অমরা ভেদ করে সন্তানের দেহে আসে রক্তের মাধ্যমে, সেই জন্য একে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। বাকি আইজিডি, আইজিই, আইজিএ, যেমন আইজিএ মাতৃদুগ্ধের মাধ্যমে সন্তানের দেহে আসে, যেটাকে আমরা কোলোস্ট্রাম বলি। আইজিই, আইজিডি এগুলো সন্তান জন্মাবার পর সন্তানের দেহে কিন্তু উৎপন্ন হয়। একমাত্র মায়ের রক্তের মাধ্যমে সরাসরি মায়ের দেহ থেকে সন্তানের দেহে আসে, সেটা হচ্ছে আইজিজি বা ইমিউনোগ্লোবিউলিন জি। 10 নম্বর প্রশ্ন, কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অপশন এ লাইসোসোম, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি গলগি বস্তু, অপশন ডি প্লাজমিড। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে সেই জিনটার আমরা চেঞ্জ করে দিতে পারবো, কোন একটা জিনের মধ্যে নতুন জিন ভরে সেই জিনটার সজ্জাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, এবং এক্ষেত্রে সাহায্য করে অপশন ডি ইজ কারেক্ট,
প্লাজমিড। প্লাজমিড কি না, প্রতিটা যদি আমরা ব্যাকটেরিয়া দেখি, কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাবো যে নিজস্ব ডিএনএ ছাড়াও একটা অতিরিক্ত সার্কুলার ডিএনএ থাকে এবং এই সার্কুলার ডিএনএটাকে বলা হয় প্লাজমিড, বা এটাকে অনেক বইয়ে প্লাজমিডও দেখতে হবে। চলে আসি নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উদাহরণ? রেস্ট্রিকশন মানে কি, একটা নির্দিষ্ট জায়গাতেই সে সীমাবদ্ধ থাকবে। এন্ডোনিউক্লিয়েজ, এন্ডো মানে ভিতরের দিকে কাট করবে না, ডিএনএর স্পেসিফিক জায়গায় কাট করে বলে এবং ভিতরের দিকে কাট করে বলে এই ধরনের উৎসেচককে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। তো বলেছি নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উদাহরণ? অপশন এ ট্যাগ পলিমারেজ, অপশন বি ডিএনএ পলিমারেজ, অপশন সি লাইগেজ, অপশন ডি ইকোআর1। তো দেখো যে তাগ পলিমারেজ বা ট্যাগ পলিমারেজ যেটাকে বলে সেটা তো আমরা জানি তোমার ডিএনএর মাল্টিপ্লিকেশন সেখানে ব্যবহার করা হয়, কারণ এই ট্যাগ পলিমারেজ অনেক বেশি হিট টেম্পারেচার সহ্য করতে পারে এবং সেই জন্য এটাকে পিসিআর বা পলিমারেজ চেন রিয়াকশনে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো পিসিআর বা পলিমারেজ চেন রিয়াকশন সম্বন্ধে যদি কোনো আইডিয়া না থাকে তোমার, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমি একটা অলরেডি এটা নিয়ে ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, দেখতে পারো। অপশন বি ডিএনএ পলিমারেজ, অপশন সি লাইগেজ, অপশন ডি ইকোআর1। তো অবশ্যই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের উদাহরণ হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, ইকোআর1। 12 দাগের প্রশ্ন, কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে? অপশন এ SO2 প্লাস H2O, অপশন বি CO2 প্লাস CO, অপশন ডি NO2 প্লাস হাইড্রোকার্বন, অপশন ডি CO2 প্লাস H2O। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোকার্বন মিশে আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি করে। কোথায় হয়েছিল প্রথম আলোক রাসায়নিক ধোঁয়াশা? কমেন্ট করো, প্রথম কোথায় আলোক রাসায়নিক ধোঁয়াশা দেখা গেছিল? 13 দাগের প্রশ্ন, অমৃতা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অপশন এ চিপকা আন্দোলন, অপশন বি সাইলেন্ট ভ্যালি আন্দোলন, অপশন সি বিষ্ণই আন্দোলন, অপশন ডি কোনোটিই নয়। তো দেখো অমৃতা দেবী আন্দোলন যেটা হয়েছিল সেটা বেসিক্যালি অরণ্য বাঁচাবার জন্য হয়েছিল এবং তিনি একটা গাছকে আঁকড়ে ধরেছিলেন, কিন্তু সেই সময়কার ইংরেজ শাসকরা সেই গাছ কাটার সময় সেই গাছ সহ অমৃতা দেবীকে কেটে দেন। তো তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অপশন এ চিপকো, অপশন বি সাইলেন্ট, অপশন সি বিষ্ণই, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিষ্ণই বা জয়পুর আন্দোলন। রাজস্থানের যে জয়পুর সেখানে অ্যাকচুয়ালি এটা হয়েছিল। নেক্সট 14 দাগের প্রশ্ন, উদ্ভিদ পর্যায়ক্রমের অন্তিম পর্যায় কোনটি? একদম শেষ পর্যায়ে। অপশন এ সেরাল পর্যায়, অপশন বি প্রতিস্থাপন পর্যায়, অপশন সি ক্লাইম্যাক্স কমিউনিটি, অপশন ডি প্রতিযোগিতা। তা আমরা অধিকাংশ ক্ষেত্রেই জানি যে কোনো একটা যেমন সিনেমার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে একদম শেষ মোমেন্টটাকে কী বলে, ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে, ঠিক এখানেও তাই। অপশন সি ইজ কারেক্ট, উদ্ভিদ পর্যায়ক্রমের একদম অন্তিম পর্যায়ে। মানে উদ্ভিদ পর্যায়ক্রম বলতে বোঝায় ধরো এটা একটা জলাশয়, সেই জলাশয় থেকে ধরো এরকম এটা হচ্ছে ল্যান্ড তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাই যে একদম এখানে যে আণুবীক্ষণিক জীব রয়েছে, উদ্ভিদ রয়েছে, সেখান থেকে ধীরে ধীরে কীভাবে তোমার উদ্ভিদের পর্যায়ক্রম হয় এবং আলটিমেটলি আমরা দেখতে পাই যে একদম পুরো বৃক্ষ কিভাবে একটা ধাপে ধাপে কিভাবে একদম জলজ উদ্ভিদ থেকে একদম উন্নত স্থলজ উদ্ভিদ বা বৃক্ষ তৈরি হচ্ছে, সেইটা কি বলা হয় উদ্ভিদ পর্যায়ক্রম, এবং সেখানে আমরা একদম শেষ পর্যায়টাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। 15 থেকে প্রশ্ন, কোনটি ইনসিটু সংরক্ষণের সাথে সম্পর্কিত নয়? ইনসিটু মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই সংরক্ষণ। অপশন এ সাংচুয়ারি, অপশন বি সিড ব্যাংক, অপশন সি ন্যাশনাল পার্ক, অপশন ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো সাংচুয়ারি সেটা হচ্ছে অভয়ারণ্য, অবশ্যই সেটা ইনসিটু সংরক্ষণ। ন্যাশনাল পার্ক সেটিও ইনসিটু সংরক্ষণ। বায়োস্ফিয়ার রিজার্ভ সেটাও ইনসিটু সংরক্ষণ। তোমরা কমেন্টে জানাও যে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি এবং এটি কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিড ব্যাংক, যেটা কিন্তু একটি এক্স ইটু সংরক্ষণের উদাহরণ। সিড ব্যাংক মানে যেখানে হচ্ছে বীজ সংরক্ষণ করে রাখা হয়। নেক্সট 16 দাগের প্রশ্ন এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্র পরস্পর মিলিত হলে সংযোগ স্থলটিকে কি বলে? অর্থাৎ মনে করো দুটো ভিন্ন বাস্তুতন্ত্র, এটা এক ধরনের বাস্তুতন্ত্র আর মনে করো এটা এক ধরনের বাস্তুতন্ত্র, দুটো ভিন্ন বাস্তুতন্ত্র মানে এই জায়গাটা যেখানে দেখো দুই ধরনের বাস্তুতন্ত্রই কিন্তু মিলেমিশে গেছে,
বলছে দুটো ভিন্ন বাস্তুতন্ত্র যদি পরস্পর মিলিত হয় সেই সংযোগস্থল, মানে এই জায়গাটিকে কি বলে? অপশন এ হ্যাবিটেট, অপশন বি ইকোটাইপ, অপশন সি ইকোটোন, অপশন ডি ইকোলজিক্যাল নিচ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইকোটোন। এই দুই অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে যেখানে জীববৈচিত্র্য সর্বাধিক হয় তাকে বলা হয় ইকোটোন। আশা করছি এই ক্লাসটি থেকে তুমি উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়, চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, যাতে তুমি এই ধরনের ক্লাসের ভিডিওর ইনফরমেশন তুমি একদম প্রথমেই পাবে। এবং এই ক্লাসে বেসিক্যালি জিএনএম, এএনএম, নার্সিং এক্সামিনেশন এবং ক্লাস 11, 9, 10 এবং 12-এর বায়োলজি এবং জেনপাস নিটের জন্য স্পেশালি কন্টেন্ট তৈরি করা হয়। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ক্লাস। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।